এখন খুবই খারাপ যাচ্ছে আসলে। ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। রাজনৈতিক অবস্থা নিয়ে তারপর আমাদের আসলে অনলাইন জগৎটাকেও অনেক নষ্ট করে ফেলছে। সব মিলায় আসলে আগের মতন ওরকম নাই। এটা প্রতিকারও আসলে কি সেটাও আমি বুঝতেছি না। তো মানুষ এই জগৎটাকেও অনেক বেশি বিতর্কিত করছে। কিছু তো ভালো থাকে, কিছু খারাপ হয়, সব সরকারের সময়। এখন এটা নিয়ে আসলে আলাদা করার বলার কিছু নেই। হ্যাঁ, প্রতিহিংসার রাজনীতিটাই চলছে। হ্যাঁ, প্রতিহিংসাটাই চলছে, কারণ যে আলহামদুলিল্লাহ ভালো, তো একটু তো এখন বিজনেসের অবস্থা খুবই খারাপ। এটা আসলে বলার কিছু নাই। আচ্ছা, আপনার বিজনেস শুরু থেকে যদি আমি একটু যাই, তাহলে কি নিয়ে শুরু করলেন? আমার বিজনেস প্রথমেই আমি 2012 সালে শুরু করেছিলাম। তখন আসলে জুয়েলারি দিয়েই ছিল। তারপরে মাঝখানে একটা গ্যাপ ছিল। তারপরে আমি আমার ড্রেসের বিজনেস শুরু করি। ওটাও করোনার পরে আসলে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আমার একটা ফ্যাক্টরি ছিল, সব মিলে আসলে তখন করোনার পর থেকে তো জুয়েলারিটাই ছিল, ওইটাই ধরে রাখা হয়েছে। এখন আপাতত আর ড্রেসের দিকে এখন আর যাচ্ছি না। নারী উদ্যোক্তা হওয়ার আসলে গল্পটা যদি জানতে চাই, তাহলে নারী উদ্যোক্তা হওয়া কেন, জব টপ না করে? না, আমি ছোটবেলা থেকে একটা ইয়ে ছিল যে আমি বিসিএস ক্যাডার হব, বিসিএস পরীক্ষা দিব। তো ওইভাবে আসলে নিজেকে আমি প্রস্তুত করছিলাম, মানে আমি জীবনে কিছু করব, এটা হলো আমার মূল উদ্দেশ্য। তো আমার বাবারও খুব ইচ্ছা ছিল, বাট আমার অল্প বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল। তারপরে আসলে আর ওইভাবে আমি সাপোর্টটা আমি পাই নাই। তারপর আসলে জব শুরু করি 2012 সালে। তখন আমি স্টুডেন্টই ছিলাম, একটা এয়ারলাইন্সে জব শুরু করি। তারপর আবার মাঝখানে একটু গ্যাপ ছিল, আবার একটা বিজনেস শুরু করি, আবার আরেকটা এয়ারলাইন্সে আমি জয়েন করি। ওখান থেকে বের হয়ে আমি আবার বিজনেস করি। এটা আমার আসলে মানে আমি বসে থাকবো এগুলো আমার কাছে ভালো লাগে না। এমন না যে আমার খুব বেশি দরকার বা কিছু, বাট আমার বসে থাকতে কখনোই ভালো লাগে নাই। আমি কোনো একটা কাজ করব, এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। না, আমি বিজনেসটাকেই বেশি ইয়ে করবো, কারণ আমাদের নারীদের জন্য আসলে জবটা অনেক কঠিন হয়ে যায় মাঝে মধ্যে যদি সংসার থাকে। যেমন সংসার রেখে আসলে রেগুলার জব করাটা, এটা একটা নারীই জানে যখন যে সে যখন জব করে। আর বিজনেসটা হলো কি, ব্যবসা জিনিসটা হলো আপনি আপনার নিজের মতন করে চালাইতে পারতেছেন। হ্যাঁ, তখন আপনি যথেষ্ট একটা সময়ও পাচ্ছেন, আপনার ইচ্ছা মতন আপনি করছেন। তা আমার কাছে মনে হয় একটা নারীর জন্য এটাই ভালো, ব্যবসাটাই ভালো আসলে। আমার কাছে যাবো যে সেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে কেমন যাচ্ছে আপনার এই বিজনেসটা? এখন খুবই খারাপ যাচ্ছে আসলে। ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। রাজনৈতিক অবস্থা নিয়ে তারপর আমাদের আসলে অনলাইন জগৎটাকেও অনেক নষ্ট করে ফেলছে। সব মিলায় আসলে আগের মতন ওরকম নাই। এটা প্রতিকারও আসলে কি সেটাও আমি বুঝতেছি না। তো মানুষ এই জগৎটাকেও অনেক বেশি বিতর্কিত করছে, খারাপ প্রোডাক্ট আনতেছে, ভালোটা দেখায় খারাপ দিচ্ছে। এগুলো আসলে খুব বাজে করে ফেলতেছে। মানুষ এখন আর ওইভাবে মানে বিশ্বাসও করতে চায় না অনলাইনটা। তারপর আমার শোরুম আছে, এসে অনেকে দেখে, বাট ব্যবসাটা আসলে আগের মতন নাই। এটা কি 5ই আগস্টের পর থেকে এই সমস্যাটা, নাকি? 5ই আগস্টের পর থেকে তো রাজনৈতিকভাবে আসলে অনেকেরই প্রবলেম হচ্ছে, ম্যাক্সিমামেরই প্রবলেম হচ্ছে। বাট করোনার পর থেকে একটু স্বাভাবিক, কারো খুব ভালো হয়েছে, আবার কারো খুব খারাপ হয়েছে। আমারটা একটু খারাপ হয়েছে। আর 5ই আগস্টের পরে তো আসলে রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। তো এটাতে ব্যবসার তো অবশ্যই খারাপ হয়। আর সবচেয়ে বাংলাদেশে যদি কোনো কিছু হয়, সবার আগে যেটা হয় ব্যবসায়ীদের উপরে এই প্রভাবটা পড়ে বেশি। এখন টুকটাক যা হচ্ছে সেভাবেই আসলে চলতে হচ্ছে। এখন ব্যবসা যেটা এত বছরের বিজনেস, এটা তো আসলে বন্ধ করেও দেওয়া যাচ্ছে না, কোনো মতে চালাতে হচ্ছে। কোনো লাভ নাই, কোনো কিছু না, কোনো মতে চালাতে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে কি করলে দেশের কি পরিস্থিতিতে বিজনেস ভালো হবে, বা কেন খারাপ যাচ্ছে? আসলে এটা এখনো আমি আসলে এই জিনিসগুলো এতটা বুঝতে পারি না। তবে যতটুক আমার নলেজে আমি ইয়ে করতে পারি যে বিজনেসটা আসলে ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তারপর সরকারকেও ব্যবসায়ীদের উপরে একটু মানে কেয়ার করতে হবে। এই জিনিসগুলা আসলে কেউ কোনো কিছু করে না। যেই সরকারি আসুক, কোনো না কোনো একটা ঝামেলা থাকে, আবার কোনো না কোনো একটা ইয়ে থাকে। এখন দেখি আমাদের নির্বাচিত সরকার আসা পর্যন্ত আল্লাহ ভরসা, আল্লাহ কি করেন দেখা যাক। কেমন সরকার চাওয়া নির্বাচিত মাধ্যমে? অবশ্যই ভালো।
দেশের জন্য যে ভালো হবে আমরা তাকেই সাপোর্ট করব, অবশ্যই যেন ভালো হয়, সবাই যেন ভালো থাকে। এইসব মারামারি হিংসা বিদ্বেষ এগুলো আসলে ভালো লাগে না, এগুলো সব কিছুর উপরেই একটা প্রভাব পড়ে। ঠিক আছে, এখন আমাদের বাচ্চারাও অত বেশি পড়াশোনাও করতে চায় না, কোনো কিছু না, সবাই এখন মানে কিছু হইলে আন্দোলনে চলে যাচ্ছে। এগুলো আসলে খুব খারাপ। শিক্ষাটাও থাকা উচিত যে কোনো কিছুর জন্য। কিছু তো ভালো থাকে, কিছু খারাপ হয়, সব সরকারের সময়। এখন এটা নিয়ে আসলে আলাদা করার বলার কিছু নাই। বর্তমানে কি আসলে কি মনে হচ্ছে, বর্তমানে কি প্রতিহিংসার রাজনীতি চলছে কি? হ্যাঁ, প্রতিহিংসার রাজনীতিটাই চলছে। হ্যাঁ, প্রতিহিংসাটাই চলছে, কারণ